হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা গায়ে হলুদের কেকের অর্ডার ছিল 4 পাউন্ডের। তো আজকে আবার আমার শাশুড়িও আসবে, তাই চিন্তা করলাম যে আমার শাশুড়ি আসার আগে পুরো কেকটা আমি ডেকোরেশন করে কমপ্লিট করব। উনি আসবে হচ্ছে দুপুরের পরে, মানে 4টা মতো বাজবে, 3:30 4টা মতো বাজবে। তো তার আগে আগে আমি কেকটা কমপ্লিট করব। আর কেকটা ডেলিভারি করতে হবে অনেক লেটে, মানে 8টার দিকে ডেলিভারি করতে হবে, 7টা 8টার দিকে। তারপরেও আমি আগে ভাগে এগুলো করে রাখবো, যেহেতু বাসায় কেউ আসলে আর তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না। আমার তো একদম কেউ আসলে শুধু বসে থাকতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে, কোনো কাজই করতে ইচ্ছে করে না। আমি জানি আমার মতো এরকম সবাই, মানে মেহমান থাকলে বা কেউ আসলে তখন শুধু গল্পই করতে ভালো লাগে। তো 4 পাউন্ডের জন্য আমি এখানে 2টা কেক তৈরি করেছি 8 ইঞ্চি মোল্ডে। তো এরপরে হচ্ছে এখন আমি এটাকে শেপ করে নেব, ডালা ডিজাইনটা করে নেব, মানে ডালাটা যেভাবে হয়। তো ডালা কেকের ডিজাইন কিন্তু এর আগে আমার অনেকবার করা হয়েছে, আপনারা দেখেছেন আমি অনেকবারই ডালা কেক করেছি। আমার কাজিনের গায়ে হলুদে বা অন্যান্য ডেলিভারিতে অনেকবারই করা হয়েছে। খুবই ইজি, একদমই সহজভাবে কিন্তু ডালা কেকটা ডেকোরেশন করা যায়। তো ডালা কেকটার সামনের অংশ যেটা থাকে এটা হচ্ছে আমি একটু কেটে নিয়েছি। এরপরে হচ্ছে সাইডেরগুলো একটু শেপ করে নিতে হবে। আর কেকের ফ্লেভারটা ছিল হচ্ছে চকলেট, খুবই সিম্পলের মধ্যে ডিজাইন ছিল, ফন্ডেন্ট ডিজাইন আছে। তো ফার্স্টে আমি যেটা করব, পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নেব, এরপরে হচ্ছে ফন্ডেন্ট ডিজাইনটা করব। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে বোটের মধ্যে মানে ক্রিম দিয়ে একটু করে নিচ্ছি, যাতে করে কেকটা নড়াচড়া না করে। এরপরে হচ্ছে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম, এরপরে সুগার সিরাপ ব্রাশ করে তারপরে হচ্ছে আমি দিয়ে দিব। ফার্স্ট লেয়ারে হচ্ছে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি একটু কভার করব। এরপরে হচ্ছে ইয়েলো কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ফিনিশিং করব। তো এভাবে করব কাজটা। তো ইদানিং কিন্তু আমার অর্ডারের ইয়াগুলো একটু বেশি গরমিল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে বাসায় কেউ থাকলে দেখা যায় কি কাজকর্ম করতে ইচ্ছে করে না, আর একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে এই কয়েকটা দিন মাঝখান দিয়ে আমার অনেক বেশি কেকের অর্ডার মিস গিয়েছে, আমি ক্যান্সেল করেছি। এর জন্য আমি খুবই দুঃখিত আসলে, কারণ এই বাহিরে যাওয়া হয়েছে, এরপরে বাসায় কাজকর্ম ছিল এক্সট্রা কিছু, যার কারণে আমি আসলে মানে অর্ডারের কাজগুলো যে করব ওই সময়টা আমি পাইনি। আসলে মানুষের ইয়াতে কিন্তু সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, সময় জিনিসটা কিন্তু অনেক বেশি সময় আসলে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারতো সারাদিন মিলিয়ে, এই আর কি। তো আমি কিন্তু ভুলবশত এদিকে ডালার শেপটা কিন্তু করতে একদমই ভুলে গিয়েছিলাম, তো সেই শেপটা আমি এখন করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করেছি, এরপরে একটু ঠান্ডা করে নিয়েছি 10-15 মিনিটের জন্য। তো এরপরে হচ্ছে ইয়েলো কালারের ক্রিম দিয়ে এখন আমি পুরো কেকটাকে কমপ্লিট করব। এরপরে হচ্ছে ফন্ডেন্টের কাজটা ধরবো আর কি। তো ফন্ডেন্টের ডিজাইন আছে, সেগুলো একটা একটা করে বানাতে হবে, করতে হবে, একটু টাইম লাগবে। তো আমার শাশুড়ি আসার আগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি চাচ্ছি যে একেবারে প্যাকিং করে রেখে দিব। প্যাকিং করব না, কারণ কেকটা বড়, প্যাকিং করলে দেখা যাবে ফ্রিজে খুব একটা বেশি আসবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফন্ডেন্টের ডিজাইনটাও করে নিয়েছি। এখানে হচ্ছে ডালা, তারপরে হচ্ছে মানে পাঞ্জাবি বিভিন্ন টাইপের ছিল, তো সেগুলো সবই আমি কমপ্লিট করেছি বসে বসে। এরপরে পান ছিল। তো এখন হচ্ছে আমি একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছি। গায়ে হলুদের জন্য এই ধরনের কেকগুলো সবচাইতে বেশি ভালো লাগে, কারণ গায়ে হলুদে কিন্তু স্পেশালি মানে মানে একটু আমাদের গ্রামীণ টাইপের জিনিসপত্রই থাকে, একটু ফ্লাওয়ার, রসগোল্লা, তারপরে পান, এটা সেটা। তো সেই থিমের যদি কেকগুলো হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কথাই থাকে না, দেখতে আলাদা একটা আকর্ষণ থাকে। গায়ে হলুদের মানেই হচ্ছে কেকটাই হচ্ছে সবচাইতে বেশি স্পেশাল হয়। তো এরপরে হচ্ছে এখানে আমি কিছু সুইট বলও দিব, যাতে করে জিনিসটা খালি খালি না দেখায়। তো
তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কেকটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিন তো দাদু আসতেছে, দাদুর জন্য এটা নিছো ফুল, এটা ফুল, এটা ফুল। এই মাস্টার তোমাকে আমি মার দিব, তোমাকে মার। এটা আমার ফুল। এই তোরা আগে দিয়ে দিস। কে কইছে যে তোমার বুলাই আমি রইছি? বড় মিহিয়া ফুনিয়া দিছে। তারপরে না আর কি লেখবে? আডো বলিয়া তারপরে না। এই মিনহা খাজিবু কসু 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 খাজিবু খাজি দিনো। তোমার মুখ এটা কি ফুল? এটা ফুল, ফুল কই? কসু শেকে। এই এই সরি 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 প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ মিনহা, এই এই আমি এটা দি ফিটবো। আমি এটা দি না না না। তুরে তুরে এটা দিয়ে মেকআপ করে দিচ্ছে, যে মেকআপ। এটা কি মেকআপের জিনিস? খাইতে মিকা মিকা কসু মিকা 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 করে দিচ্ছে, মিকা মিকা করে দিচ্ছে, মিকা। আমি গেল বসে হাওয়া দিচ্ছে। মিনহা নিচ থেকে চুরো ডাকতেছে লাকি। আম্মা এ আম্মি আম্মা ও আমাকে মারে তো, ও আমাকে মারে বলে দেখো না কি হু ইস মিনা দেখা গঞ্জু গঞ্জু না গঞ্জু টন্ডা চিল্লাইও না। এই নিচে গেছো, দাদুকে দেখো নাই? দাদু দাদু আসছে তো, আছে আছে, যাও নিয়ে আসো গিয়ে। ওই তো দাদু যদি খারিস হয়, দাদু যদি খারিস হয় এ তোর বল আমি হে ইনা এ টুটু তোমাকে ডাকতেছে তো। 2 3 4 3 2 4 মাইক লাগাইছে বাটফার। আলহামদুলিল্লাহ সহি সালামতে আমার শাশুড়ি চলে এসেছে। উনি আসার সময় কি পরিমাণের যে জিনিস এনেছে বলার বাহিরে, মানে জীবিত হাঁস থেকে শুরু করে কাঁঠাল থেকে শুরু করে চালের গুঁড়ি, চালের সেমাই, ভর্তা, এরপরে মরিচের গুঁড়া, এরপরে বটি, প্রচুর জিনিস। তাল লাগে তালের রস, তালের রস এটা হচ্ছে মাংস। মাংস আর এটা মনে হয় রান্না করা দিয়ে তখন করি। বই কি করে? এ তুমি কি দেখতেছো এখানে? কি দেখতেছো তুমি? কি আনছে তোমার জন্য দাদু? দেখি এটা কোন তো সাম্মা দেখেন না, দেখি দাদু এখানে তোমার জন্য কি আনছে। তুমি দেখি এটা ঘাটতেছ। ও মা গো, এগুলো কি আনছে? ব্যান্ড। এটা ব্যান্ড, এটা ব্যান্ড। এটা কি? এটা কাটা। এটা কি? এটা ব্যান্ড। এটা এটাও ব্যান্ড ব্যান্ড। আর এটা কি? কাপড় কাপড়। কার এটা? কার কাপড়? কার এটা? এটাও কাপড়। আল্লাহ, ব্যান্ড ব্যান্ড দাদু আনছে তোমার জন্য এগুলা।
দাদু আনছে? এটা দাদু আনছে? দাদুকে থ্যাংক ইউ বলবে না? কেন? এটা গেঞ্জি, ফ্রক। ফ্রক। হ্যাঁ হ্যাঁ দুষ্টু। ও মা গো, ওটা আমা তোমার মেয়ে দেখো না তো ব্যাংক থেকে নিয়ে ফেলছে এটা। দাদু আনছে যে তার জন্য তোমার জন্য, তোমার জন্য আনছে। তারপরে এটা এটা খুলে ফেলি আম্মু। না 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 না, এটা থাকবে, সুন্দর লাগতেছে, বিউটিফুল। এটা হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করা। এগুলো ফ্রিজে ঢুকাই, এগুলো সবগুলো ফ্রিজে ঢুকাই ফেল, এই হাঁসের গুদা। ফ্রিজে ঢুকাই ফেল। গাছিনি। আচ্ছা যা আছে আর কি, দেখ দরকার হলে কিছু ইয়া করে ফেলবো আর কি। তাড়াতাড়ি গাড়ি এগুলো মেশিনে বাইর করছেন আম্মা? দুধ দিয়ে রান্না করলে মজা হবে তো। দুধ দিয়ে নারিকেল দিয়ে আর কিশমিশ বাদাম দিয়ে রান্না করলে অনেক মজা। তোর বত্তা গুলো কেন ওইগুলোকে এগুলো কি? বত্তা বত্তা। বত্তার জন্য ওই দেগুয়া করছেন, দেগুয়া। ও লাকি তোর জন্য আনছে বটি। বটি তো ঠিক ভালো হবে। এখানে খাওয়া মজা। কলা পিঠা, না শসা পিঠে, একটা প্লেট নে। মুই বলেছি আবার চালের গুড়ি। ও বাবা শেষ কাছেই যে আছে। এগুলো দিয়ে ফেলবে? ব্যান্ড দিয়ে দাও, ব্যান্ড খুলি দিয়ে যা, তোর কথার ফুটলো না। এগুলো ভাবিদের বাবার বাড়ির বলে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা গাছের না? এটা এটা কি? এটা কাঁঠাল। কে বলছে এটা আম? আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাবার খেয়েছি। খাবার খাওয়ার পরে এখন হচ্ছে চা খাচ্ছে। আর এখানে হচ্ছে পিঠা পাঠিয়েছে, এগুলো হচ্ছে আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল নাকি, ওখান থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। পিঠাগুলো অনেক বেশি মজার, আমার কাছে কলা পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে। তো এই পিঠাও নিয়ে এসেছে, আরও অনেক কিছু, আমার তো মনেই পড়ছে না এত কিছু এখন। হাঁস রান্নাও করে নিয়ে এসেছে জীবিত, এরপরে হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে কি যেন মানে রস, তালের রস, তারপরে হচ্ছে আবার তালের রস আবার একটা রান্না করে খাই, সেটাও নিয়ে এসেছে। এরপরে হচ্ছে শুটকি, আরও অনেক অনেক কিছু নিয়ে এসেছে একসাথে। তো এখানে হচ্ছে লাল শুকনা মরিচের গুঁড়া হচ্ছে, এগুলা আমার বড় জায়ের বাবার বাড়ির মানে ক্ষেতের একদম শুকনা মরিচ থেকে করা, দেখতে পাচ্ছেন একদমই মানে ফ্রেশ, একদম লাল টকটকে। এগুলো দিয়ে রান্না করলে কালার যে পরিমাণ সুন্দর হবে। বাজারে যেগুলো বিক্রি করে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল থাকে, এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকারের ভেজাল নেই, যেহেতু এগুলো একদমই ফ্রেশ। তারপরে হচ্ছে অনেকগুলো নিয়ে এসেছে, তো আরও আনতে চেয়েছিল, যেহেতু উনি একা আসছে যার কারণে আরও আনতে পারেনি। আরও নাকি শুকনা মরিচের গুঁড়া আছে অনেকগুলোই। আসলে নিজেরা কোনো কিছু করলে ওটার দেখা যায় কি বরকত যেটা, ওটা অনেক বেশি হয়, আর কিনে আনলে দেখা যায় অল্প অল্প আনা হয়, আর দামও বেশি থাকে, আর ভালো মন্দ পাওয়া যায় না। এরপরে হচ্ছে আমি হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা বাটন ফোন কিনে নিচ্ছি। ওনার হচ্ছে হাতে ফোন নেই, ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই কারণে হচ্ছে নকিয়া একটা ফোন কিনে নিচ্ছি। উনি বাটন ফোনই সবচাইতে ইউজ করে। তো এখানে হচ্ছে আমি এর আগে আসলে বাটন ফোন কিনিনি, কীরকম আমি জানিও না, তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভালো থেকে একটা দেন। তো নকিয়া এটার মধ্যে দুইটা কালার ছিল, একটা ছিল ব্ল্যাক, একটা ছিল ব্লু, তো আমি ব্ল্যাকটাই নিয়েছি ওনার জন্য। আর বাটন ফোন অনেক দিন ধরে ইউজ না করতে কিভাবে চালায় কি করে এগুলো আসলে আমি নিজেও এখন বুঝি না। আমি এমনকি সিমটাও ভালোভাবে লাগাতে পারছিলাম না, আবার আরেকটা মানুষকে দিয়ে সিমটা লাগিয়েছি। মানে আমি আসলে বুঝতেই পারছিলাম না কোথায় সিম লাগাবো বা কিভাবে লাগাবো, বুঝতেই পারছিলাম না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।